তো দর্শকবৃন্দ, আজ বাংলা টিভি আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি। আমরা দাঁড়িয়েছি ম্যানহাটন নিউ ইয়র্কের যে এই টুইন টাওয়ারটার এখানে। তো আসুন আমরা একটু স্লো করে দেখাচ্ছি এটার নিচের অবস্থাটা। এখন আমরা যেখানে আছি নিচের অবস্থাটা দেখুন। এই নিচে এইখানে এদের জন্য মানুষ যাচ্ছে। এটা একটা ট্রেন এবং নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা যে ওইখানকার ইয়েটা আমি একটু করে জুম করে দেখাচ্ছি। বাংলা টিভি আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি। দেখুন আজকে এই শুভ সকাল, এখন হলো সকাল 7টা বাজে। 7টার সময় অবস্থাটা দেখেন। সকালবেলা সবাই ব্যস্ত, সবাই এখানে ব্যস্ত, সবাই একদিকে যাচ্ছে। এখানে ইউলু ক্যাব দেখতেছেন, এখানে আপনি এরকম একটা দোকান দেখতে পারতেছেন সারি সারি সকালে নাস্তা করার জন্য। এখান থেকে আপনি মানে চলন্ত অবস্থায় ছোটোখাটো নাস্তা করার জন্য যতটুকু খাবার টাবার আপনারা খেতে পারবেন। আর এখানে মানুষজন সবার জবে যাচ্ছে, কে কোথায় যাচ্ছে কেউ জানে না, আর কোথাও জব আমি জানি না। আমরা আছি এখানে, সুতরাং এখানে দেখেন ফ্যামিলি নিয়ে সব ফরেনিয়ার। পৃথিবীর প্রায় 200-র মতো লোক এইখানে বসবাস করে। আর ম্যানহাটনটা হলো গিয়ে সবচেয়ে গরম অবস্থা, মানে সব সময় ব্যস্ত। এখানে এত ব্যস্ত যে কল্পনাই করা যায় না কে কোথায় কোথায় যাচ্ছে। সবাই ব্যস্ত, সবাই সিরিয়াস ব্যস্ত। আমি একটু জুম করে দেখাচ্ছি। এটা হলো দূরপাল্লার বাসগুলি এখান থেকে যায় ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ জার্সি, নিউ ইয়র্ক। আপনারা যে যেখানে যেতে চান ওইখানকার অবস্থা, সবাই ব্যস্ত। কে কোথায় যাচ্ছে শুধু সবাই ব্যস্ত। আমরা দেখি এখন ম্যানহাটনের ভিতরের অবস্থাগুলি কেমন। ভিতরের অবস্থাগুলি সবাই এখন সকালবেলায় ব্যস্ত। এই যে একটা মেয়ে দেখা যাচ্ছে, দেখুন সে এখানে একটু হোমলেস অবস্থায়, যার ফলে গিয়ে তার মাথা ঠিক নেই, কি করে না করে দেখুন। আর এখন আমরা দাঁড়িয়েছি একটা রেল স্টেশনের কাছে। তো রেল স্টেশন, আমরা সুন্দর একটা পরিবেশ চাই, আমাদের বাংলাদেশটার জন্য এমন হয়, এবং বাংলাদেশের সকালের পরিবেশটার জন্য এমন হয়। আমরাও চাই যে গুলিস্তানটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আমরা থ্যাংক ইউ এই দেশের সরকারকে, থ্যাংক ইউ জানাই এই আমেরিকাকে, থ্যাংক ইউ জানাই আমাদের বাংলাদেশের পরিস্থিতিকে। তো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনারা যে যেখানে আছেন। চলুন আমরা আবার আপনাকে দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। বাংলা টিভি নিউ ইয়র্ক, আমেরিকা।